তিন প্রধান নির্বাচন কমিশনার সহ শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলাটি পিবিআইয়ে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ড শেষে আজ আদালতে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে না। রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাবেক ৩ জন সিএসি সহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। সেই তালিকায় ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিএসি নুরুল হুদার নামও ছিল। এরপরই গ্রেফতার হন সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এর মধ্যে নুরুল হুদাকে প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় আরও ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। অন্যদিকে কাজী হাবিবুল আউয়ালের প্রথম দফায় ৩ দিনের রিমান্ড শেষ হয়েছে। দর্শক, ৩ দিনের রিমান্ড শেষে সাবেক সিএসি কাজী হাবিবুল আউয়ালকে আজ আদালতে হাজির করার কথা রয়েছে। নিম্ন আদালতে রয়েছেন সহকর্মী সবুজ মাহমুদ। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আউয়ালকে কি আদালতে তোলা হয়েছে কিনা জানাবেন, এবং সেই সাথে মামলা পিবিআই হস্তান্তরের বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। লাবণী, আমরা সকাল থেকে অপেক্ষা করছি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ড শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোর্টে আজকে হাজির করানোর কথা রয়েছে। দিনের ভোট রাতে এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা একটি মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয় এবং এর আগে একই মামলায় সাবেক আরেক প্রধান নির্বাচন কমিশনার যিনি কে এম নুরুল হুদা, তাকেও গ্রেফতার করা হয়। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে মামলাটি শেরেবাংলা নগর থানা থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়েছে এবং পিবিআইকে হস্তান্তর করা হয়েছে গতকালকে, এবং আজকে মামলার যেহেতু রিমান্ড, তার যে ৩ দিনের রিমান্ড সেটি শেষ হয়েছে এবং আজকে আদালতের কাছে হাজির হওয়ার পর আদালত যে নির্দেশনা দিবে, হয়তো যদি পিবিআই তারা রিমান্ড আবেদন করে, সেই আবেদনের প্রেক্ষিতে হয়তো আদালত যদি রিমান্ড মঞ্জুর করে তাহলে আবার রিমান্ডে যাবে। যদি রিমান্ড আবেদন মঞ্জুর না হয় বা হয়তো তাকে কারাগারে প্রেরণ করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত তাকে হাজির করানো হয়নি, হয়তো দুপুর নাগাদ হতে পারে। দুপুর নাগাদ হলে কিন্তু আমরা তার পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলে তার পরবর্তী কি ধরনের নির্দেশনা দিয়েছে আদালত। আপনাকে লাবণী জানিয়ে রাখি, এই যে শেরেবাংলা নগর থানার যে মামলাটি দিনের ভোট রাতে এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগের যে মামলা, সে মামলায় কিন্তু ২৪ জনকে আসামি করে মামলা করেছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান নামে একজন নেতা। তিনি তার মামলার প্রেক্ষিতে সাবেক ৩ জন নির্বাচন কমিশনার সহ জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক ২-৩ জন পুলিশের আইজিপি সহ এই মামলায় অনেক আসামি রয়েছে। তো এই মামলার যে আসামি রয়েছে সবাইকেই কিন্তু নির্বাচনের সাথে কারচুপি করার যে অভিযোগ, সেই অভিযোগে অভিযুক্ত হয়েছেন তারা, এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং অন্যান্য যারা আসামি আছে, আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা অন্যান্য আসামিদেরকেও এই মামলায় গ্রেফতার করার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে নিম্ন আদালতের সর্বশেষ অবস্থা। পরবর্তীতে কাজী হাবিবুল আউয়ালকে যদি কোর্টে উপস্থাপন করে সেই খবর আমি আপনাকে জানাতে পারবো। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই শুনানি পরবর্তী আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।